নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। ডাল আমরা কিন্তু প্রায়শই ঘরেতে বানিয়ে থাকি বা খেয়ে থাকি। আজ আমি সেই ডালই একটু অন্যভাবে তৈরি করছি। যেহেতু শীতকাল, তাই প্রচুর পরিমাণে বাজারে কিন্তু পালং শাক অ্যাভেলেবেল হয়ে গেছে। তাই আজ আমি সেই পালং শাক দিয়ে আর অরহর ডাল দিয়ে তৈরি করব ডাল পালং বা পালং ডাল। এই রেসিপিটি লাঞ্চ কিংবা ডিনারে কিন্তু আপনারা পরিবেশন করতে পারেন। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণে অরহর ডাল নিয়েছি। আপনারা চাইলে এখানে অরহর ডালের সঙ্গে আরও মুগ ডাল কিংবা মসুর ডাল মিশিয়েও করতে পারেন। আর আমি এখানে নিয়েছি পালং শাক 250 গ্রাম পরিমাণে। ভালো করে ধুয়ে এরম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবারে ডালটাকে, অরহর ডালটাকে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে জলটাকে ঝরিয়ে নেব। এদিকে একটা কুকার নিয়ে নিয়েছি। কুকারের মধ্যে অরহর ডালটাকে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কেটে রাখা পালং শাক। আর দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমেটো, এরকম মাঝখান থেকে টুকরো করে নিয়েছি। দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে টুকরো করে নিয়েছি। একটা বড় মাপের পেঁয়াজ নিয়েছি, এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি পেঁয়াজগুলোকে। আর নিয়েছি 6 থেকে 7টা রসুনের কোয়া। সব উপকরণগুলোকে আমি কুকারের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো 3 কাপ পরিমাণে জল। আপনারা যদি এখানে ডালটা একটু বেশি ঘন খেতে চান, তাহলে জলের পরিমাণটা কিন্তু এখানে 2 কাপ থেকে 2.5 কাপই দেবেন। জলটাকে দেওয়ার পর ভালো করে মিক্সড করে নিয়েছি। এরপর দিচ্ছি 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে ধনের গুঁড়ো, 1/4 চামচ জিরের গুঁড়ো, আর 1/4 চামচ দিচ্ছি গরম মশলার গুঁড়ো। দিয়ে দেবো স্বাদ মতো নুন। আর দেবো 1 চামচ সরষের তেল। তেলটাকে দিয়ে দিলাম। ভালো করে এবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে সব উপকরণকে মিশিয়ে নিয়েছি। এরপর আমি গ্যাস অন করে কুকারটা বসিয়ে দিয়ে 3টে সিটি দিয়ে নেব। 3টে সিটি পড়ে যাওয়ার পর গ্যাসটা বন্ধ করে দিয়ে আরও 5 মিনিট আমি কুকারের সিটিটাকে নর্মাল হতে দেব। তারপর ঢাকাটাকে খুলে নেব। ঢাকাটাকে খুলে নিয়েছি। ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটো যে খোসাগুলো আছে সেগুলোকে আমি ফেলে দেব। টমেটোর খোসাগুলোকে আমি এরমভাবে ছাড়িয়ে নিয়ে ফেলে দেব। সিদ্ধ হয়ে যাওয়ার পর টমেটো খোসাগুলো বেশ সুন্দরভাবেই ছেড়ে গেল। খোসাগুলোকে আমি টমেটো ফেলে দিলাম। এরপর টমেটো আর পেঁয়াজগুলোকে আমি এরমভাবে হালকা করে ম্যাশ করে নেব। পেঁয়াজ আর টমেটোটা এরমভাবে আমি ম্যাশ করে নিয়েছি। এরমভাবে সব টমেটো আর পেঁয়াজটাকে আমি ম্যাশ করে নিলাম। এখানে ডালটা একটু ঘন মনে হচ্ছে আমার, তাই আমি এখানে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে জল। তবে ঠান্ডা জল কিন্তু একদমই এখানে আমি ব্যবহার করিনি, এখানে গরম জলই দিয়েছি। জলটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ডালের থিকনেসটা আমি এরকমই রেখেছি। গ্যাসটা অন করে লো ফ্লেমে রেখে ডালটাকে আমি কুকার সমেত বসিয়ে রেখে দিলাম। ডালটা একটু ফুটতে থাকুক আস্তে আস্তে। এদিকে আমি একটা তড়কা রেডি করে নিচ্ছি। গ্যাস অন করে একটা প্যান বসিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে ঘি। ঘিটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিচ্ছি ফোড়নে 2টো শুকনো লঙ্কা, 1/2 চামচ পরিমাণে গোটা জিরে, 2-3 পিস রসুনের কুচি, 1 চামচ পরিমাণে দিচ্ছি কাসুরি মেথি। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখেই আমি ফোড়নগুলোকে ভালো করে ভেজে নেব, নইলে বেশি পুড়ে যাবে, ফোড়নটা কিন্তু তেতো হয়ে যাবে। এরপর দিয়ে দিচ্ছি 1/4 চামচ হিং। হিংটা অবশ্যই কিন্তু এই রান্নায় দেবেন, তবে এই ডালের টেস্টটা কিন্তু দারুণ হয়। ভালো করে নাড়াচাড়া করে নেবার পর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। ভালো করে মিশিয়ে নেব। ডালটা এদিকে হালকা আঁচে ফুটছে, এর মধ্যে তরকাটা আমি ঢেলে দেব। ঢেলে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তরকাটা দেওয়ার পরেই কিন্তু একটা দারুণ সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি ধনেপাতা কুচি। আরও ডালটাকে আমি একটুখানি ফুটিয়ে নেব।
ভালো করে ধনেপাতা কুচিটাকে দিয়েও মিশিয়ে নিচ্ছি। ভালো করে আর একটুখানি ডালটাকে ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই করে রেখে। ডালের থিকনেসটা কিন্তু আমি এরকমই রেখেছি। আপনারা যদি আরও ঘন খান সেক্ষেত্রে জলটা একটু বুঝে দেবেন, আর যদি আর একটু পাতলা খান সেক্ষেত্রে জলের পরিমাণটা আর একটু দিয়ে দেবেন। এরপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমি সার্ভ করে নেব। এরমভাবে এই ডাল পালেংয়ের রেসিপি একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন। দুপুরবেলা ভাতের সঙ্গে যেরকম ভালো লাগে সেরকম কিন্তু রুটির সাথেও খেতে অসাধারণ লাগে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।